যে অনুমিতি কিভাবে হয়। ঠিক আছে, অনুমিতি, দেখো মনে করে দেখো, প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি এবং শাব্দ, প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি এবং শাব্দ, প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি, শাব্দ, এইগুলো ছিল অনুভব। অনুভব চার প্রকার, তর্ক সংগ্রহ মনে আছে? অনুভব চার প্রকার, তর্ক সংগ্রহ মনে আছে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো সৌরভ। হ্যাঁ স্যার। অনুভব, প্রথমত ছিল অনুভব দুই প্রকার, মনে আছে তর্ক সংগ্রহ মতে? প্রথমত ছিল অনুভব দুই প্রকার, একটা হচ্ছে যথার্থ অনুভব, একটা হচ্ছে অযথার্থ অনুভব। মনে ছিল, মনে আছে হ্যাঁ কিনা, না সব ভুলে গেছো? সুস্মিতা মনে আছে? সুস্মিতা, বন্নিশিখা, সুকন্যা। সুকন্যা ক্লাস করছো না ঠিক সুকন্যা? সুকন্যা, হ্যালো সুকন্যা, সুকন্যা আমার কথা শোনা যাচ্ছে? সুকন্যা শোনা যাচ্ছে আমার আমার কথা? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে না? কাজল বা সৌরভ, শোনা যাচ্ছে না আমার কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, যাই হোক। তাহলে কি বললাম? তাহলে অনুভব হচ্ছে দুই প্রকার। অনুভব দুই প্রকার, একটা হচ্ছে যথার্থ আর একটা অযথার্থ। যথার্থ, অযথার্থ। এবং যে অযথার্থ অনুভব, ঠিক আছে, এই যথার্থ অনুভব, সেই অনুভব আবার চার প্রকার ছিল। সেই অনুভব ছিল চার প্রকার। কি কি? না প্রত্যক্ষ, অনুমিতি, প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি এবং শাব্দ। প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি এবং শাব্দ, এই হচ্ছে চার প্রকার ছিল। ওই যে অনুমিতি, ওই যে অনুমিতি, সেই অনুমিতির এখন এখানে আলোচনা করা হচ্ছে। মানে অনুমিতি, মানে অনুমিতি কিভাবে হয়, ঠিক আছে? অনুমিতি কিভাবে হয় দেখো, মানে ওই অনুমিতির প্রতি এগুলো আহ, বোঝাতে গেলে একটা একটা কারিকা বোঝাতে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা টাইম লাগবে, ঠিক আছে? জাস্ট এটুকুই বুঝবো যে ওই অনুমিতি হতে গেলে ব্যাপার প্রয়োজন হয়, ব্যাপার এবং করণ, ব্যাপার আর করণ, ঠিক আছে? অনুমিতিতে, অনুমিতিতে দুটো জিনিস লাগে, একটা হচ্ছে ব্যাপার, একটা হচ্ছে করণ। তা অনুমিতিতে ব্যাপারটা কি আর অনুমিতিতে করণটা কি, এখানে দুটো প্রশ্ন আছে। অনুমিতিতে ব্যাপারটা কি, অনুমিতিতে করণটা কি, এটা হচ্ছে প্রশ্ন। হুম, বলছে ব্যাপারস্তু পরামর্শ,
ঠিক আছে, ব্যাপারস্তু পরামর্শ, মানে অনুমিতিতে ব্যাপার হচ্ছে পরামর্শ। লিখে রাখো, অনুমিতিতে অনুমিতিতে ব্যাপার ইজগল টু কি, পরামর্শ। আর করণ কি, করণ হচ্ছে ব্যাপ্তি জ্ঞান, ব্যাপ্তিধি, করণম ব্যাপ্তিধীর ভবেত, ব্যাপারস্তু পরামর্শ করণম ব্যাপ্তিধীর ভবেত। বোঝা গেল? তাহলে অনুমিতিতে, অনুমিতিতে ব্যাপার কি, অনুমিতিতে ব্যাপার ইজগল টু কি, বলো? অনুমিতিতে ব্যাপার ইজগল টু পরামর্শ। পরামর্শ। আর করণ ইজগল টু কি, করণ ইজগল টু কি, ব্যাপ্তিধি মানে ব্যাপ্তিক জ্ঞান, ব্যাপ্তিধি মানে ব্যাপ্তিক জ্ঞান। তাহলে কি হলো, তাহলে কি হলো, যে কর্ণম ব্যাপ্তিধীর ভবে, ব্যাপ্তিধি, ধি মানে জ্ঞান, ব্যাপ্তিধি, ধি মানে জ্ঞান মানে ব্যাপ্তিক জ্ঞান। ঠিক আছে, তাহলে ব্যাপ্তিক জ্ঞান, তাহলে করণ হচ্ছে ব্যাপ্তিধি, করণ হলো ব্যাপ্তিক জ্ঞান। দেখো, আহ উম, 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 এই যে যে নৈয়ায়িক সম্প্রদায়, নৈয়ায়িক সম্প্রদায় দুটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে নব্য নৈয়ায়িক, একটা হচ্ছে প্রাচীন নৈয়ায়িক। সম্পূর্ণ নৈয়ায়িক সম্প্রদায় দুটি ভাগে বিভক্ত, নব্য এবং প্রাচীন ভেদে। নব্য এবং প্রাচীন ভেদে নৈয়ায়িক সম্প্রদায় দুটি ভাগে বিভক্ত। এখন এই যে ভাষা পরিচ্ছেদ গ্রন্থটা, এটা হচ্ছে নব্য, নব্য নৈয়ায়িকদের গ্রন্থ, নব্য নৈয়ায়িক। এখন এইগুলো কিন্তু নব্য নৈয়ায়িকদের সিদ্ধান্ত বলা হচ্ছে, মাথায় রাখবে। এই যে অনুমিতিতে ব্যাপার ইজগল টু পরামর্শ, করণ ইজগল টু ব্যাপ্তিক জ্ঞান, অল অফ দিস অপশনস আর অ্যাকর্ডিং টু নব্য নৈয়ায়িক। ঠিক আছে, এইগুলো, এই এই যে সিদ্ধান্তগুলো, ঠিক আছে, এই অল অফ দিস কনক্লুশনস, ঠিক আছে, এই সমস্ত কনক্লুশন, উপসংহার বা সিদ্ধান্ত, ঠিক আছে, ওপিনিয়ন, এইগুলো কিন্তু সব নব্য নৈয়ায়িকদের মতে। তাহলে দেখো, নব্য নৈয়ায়িকদের মতে করণ কি, অনুমিতিতে করণ কি, বলো? নব্য নৈয়ায়িকদের মতে অনুমিতিতে করণ কি? স্যার ব্যাপ্তিধি। ব্যক্তিধি বা ব্যক্তিক জ্ঞান। কিন্তু প্রাচীন নৈয়ায়িকরা জ্ঞায়মান লিঙ্গকে করণ বলে স্বীকার করে। মানে অনুমিতিতে করণ ইজগল টু জ্ঞায়মান লিঙ্গ, অ্যাকর্ডিং টু প্রাচীন নৈয়ায়িক। প্রাচীন নৈয়ায়িকদের মতে অনুমিতিতে করণ কি, অনুমিতিতে করণ হচ্ছে জ্ঞায়মান লিঙ্গ। দেখো বোঝা গেল হ্যাঁ কিনা? প্রাচীন নৈয়ায়িকদের মতে করণ হচ্ছে জ্ঞায়মান লিঙ্গ, প্রাচীন নৈয়ায়িকদের মতে করণ হচ্ছে কি, জ্ঞায়মান লিঙ্গ। ঠিক আছে, কিন্তু জ্ঞায়মান লিঙ্গ, কিন্তু নব্যতের মতে করণ ইজগল টু ব্যাপ্তিক জ্ঞান। এটা হচ্ছে পার্থক্য। তাহলে এই শ্লোক থেকে তিনটে প্রশ্ন পেলাম। অনুমিতিতে ব্যাপার ইজগল টু কি? পরামর্শ। উত্তর পরামর্শ। সুস্মিতা আছে তো লাইনে? সুস্মিতা, সুস্মিতা হ্যাঁ স্যার, আছো? হ্যাঁ স্যার আছি। সুকন্যা আছে, সুকন্যা, সুকন্যা, কাজল, বন্নিশিখা আছো? বন্নিশিখা। হ্যাঁ স্যার। তাহলে ব্যাপার ইজগল টু কি পেলাম? ব্যাপার ইজগল টু পরামর্শ। পরামর্শ। আচ্ছা, প্রাচীনদের মতে করণ কি বলতো? প্রাচীনদের মতে করণ, প্রাচীনদের মতে অনুমিতিতে করণ হলো জ্ঞেয়মান লিঙ্গ।
জ্ঞায়মান, জ্ঞায়মান লিঙ্গ, জ্ঞায়মান লিঙ্গ, ঠিক আছে। আর নবীনদের মতে, নব্যদের মতে ব্যাপার। ব্যাপার হলো কর্ম। ব্যাপার কেন, স্যার ব্যক্তিজ্ঞান। ব্যাপ্তিক জ্ঞান। সুস্মিতা, কারেকশন করো, ব্যাপ্তিক জ্ঞান এই। ব্যাপ্তি ঠিক, ব্যাপ্তি ঠিক। হ্যাঁ, ধি মানেই জ্ঞান, ব্যাপ্তি ধি বা ব্যাপ্তিক জ্ঞান দুটোই। তাহলে এই শ্লোকটা গেল। পরবর্তী আমরা চলে যাব বলছে পরামর্শ কি, পরামর্শ ইজগুল টু কি, তার লক্ষণ হচ্ছে এটা, ব্যাপ্তিয়স্য পক্ষবৃত্তিত্ব ধীহি পরামর্শ উচ্যতে। পরামর্শ ইজগুল টু কি, এগুলো কিন্তু পুরো মুখস্থ করবে, ঠিক আছে। ব্যাপ্যস্য পক্ষবৃত্তিত্ব ধীহি পরামর্শ ইতি উচ্যতে, ব্যাপ্যস্য পক্ষবৃত্তিত্ব ধীহি পরামর্শ ইতি উচ্যতে, ঠিক আছে। ব্যাপ্যস্য পক্ষবৃত্তিত্ব ধীহি পরামর্শ ইতি উচ্যতে। তাহলে এটা হচ্ছে পরামর্শের লক্ষণ। পরামর্শ কি, ব্যাপ্যস্য পক্ষবৃত্তিত্ব ধীহি পরামর্শ ইতি উচ্যতে। দেখো এখন ব্যাপ্তি আছে না, ব্যাপ্তি, যত্র যত্র ধূমস্তত্র যত্র বহ্নি ইতি সাহচর্য নিয়ম ব্যাপ্তি, যত্র যত্র ধূমস্তত্র যত্র বহ্নি ইতি সাহচর্য নিয়ম ব্যাপ্তি। এই যে ব্যাপ্তি, এই যে ব্যাপ্তি, ঠিক আছে, এই এই যে ব্যাপ্তি, এই ব্যাপ্তির ইনি এখানে তিনটে লক্ষণ করেছেন, তিনটে। প্রথম লক্ষণ করেছেন, প্রথম লক্ষণে পূর্বপক্ষীরা দোষ দেখিয়েছেন, দিয়ে আবার প্রথম লক্ষণটাকে খণ্ডন করে দ্বিতীয় লক্ষণ করেছেন, দ্বিতীয় লক্ষণটাতেও দোষ দেখিয়েছেন, সেই লক্ষণটাকে খণ্ডন করে তৃতীয় লক্ষণ করেছেন, সেখানে আর কোনো দোষ দেখায়নি। তাই ব্যাপ্তি ইজগল টু কি, এখানে তিনটে লক্ষণ আছে। এইটা হচ্ছে ব্যাপ্তির প্রথম লক্ষণ, ব্যাপ্তিস্তু সাধ্যাভাববৎ অবৃত্তিত্বম প্রকৃতিত্বম। এটা ঠিকঠাক ভাবে লিখবে, একটা বর্ণ যেন যদি না হয়। ব্যাপ্তিস্তু সাধ্যাভাববৎ, ব্যাপ্তিস্তু সাধ্যাভাববৎ, ঠিক আছে। ব্যাপ্তিস্তু সাধ্যা, দেখো সাধ্য অভাববৎ, সাধ্য অভাববৎ, সাধ্য অভাববৎ অবৃত্তিত্বম প্রকৃতিত্বম, মানে ব্যাপ্তি হলো সাধ্যের অভাবে, সাধ্যের অভাবের স্থলে হেতুর অবৃত্তি, সাধ্যা ভাববৎ অবৃত্তিত্ব, এটা প্রথম লক্ষণ। এই প্রথম লক্ষণে দোষ দেখানো ফলে দ্বিতীয় লক্ষণ করছেন, ব্যাপ্তি সাধ্যবৎ অন্যস্মিন অসম্বন্ধ উদাহৃত, ব্যাপ্তি সাধ্যবৎ অন্যস্মিন অসম্বন্ধ উদাহৃত, দ্বিতীয় লক্ষণ করলেন ব্যাপ্তি। এখানেও দোষ দেখালেন, এটা দোষ দেখানোর ফলে তৃতীয় লক্ষণ করছেন। এগুলো আচ্ছা, আমি কি এটা কি রাখবো, এটা তোমরা লিখছো, রাখবো না, যদি ইয়ে করো স্ক্রিনশট করে নাও, তাহলে তাড়াতাড়ি হবে। স্ক্রিন শট নিয়ে নাও। হ্যালো, লেখা হয়েছে নাকি এগোবো? হ্যাঁ স্যার হয়েছে। হুম, দেখো কি বলছে, পরবর্তী 3 নম্বর লক্ষণ করছে, সাধ্যেন হেতোঃ ঐকাধিকরণ্যম ব্যাপ্তি পরিকীর্তিতম, এরকম লক্ষণটা আছে সম্ভবত।
এই যে এটা এটা হচ্ছে 3 নম্বর লক্ষণ। অথবা হেতুমন্নিষ্ঠ বিরহা প্রতিযোগিনা সাধ্যেন হেতোঃ ঐকাধিকরণ্যম ব্যক্তিঃ ইতি উচ্যতে। এটা হচ্ছে লাস্ট লক্ষণ। সাধ্যেন হেতোঃ ঐকাধিকরণ্যম ব্যক্তি, এটাকে বলা হয় সিদ্ধান্ত লক্ষণ, বলা হয় সিদ্ধান্ত লক্ষণ। এটাকে বলা হয় সিদ্ধান্ত লক্ষণ। তৃতীয় লক্ষণ বা সিদ্ধান্ত লক্ষণ, তৃতীয় লক্ষণ বা সিদ্ধান্ত লক্ষণ, ঠিক আছে। চলো পরবর্তী। পরবর্তী কারিকা কোথায় গেল? এটা মানে ব্যাপ্তির তৃতীয় লক্ষণের ব্যাখ্যা মানে প্রচন্ড বড়, প্রচন্ড বড়। এই যে এইখানে আসছে দেখো, পক্ষ। পক্ষ, পক্ষ কাকে বলে? পক্ষ কাকে বলে? বলছে পক্ষ কাকে বলে? বলছে সৃষাধৈষা শূন্যা সিদ্ধির্যত্র ন বিদ্যতে স পক্ষঃ তত্র বৃত্তিত্ব জ্ঞানাৎ অনুমিতির ভবেৎ। মূল হচ্ছে পক্ষের লক্ষণ হচ্ছে এটা। পক্ষ কাকে বলে? সৃষাধৈষা শূন্যা সিদ্ধির্যত্র ন বিদ্যতে স পক্ষঃ, মানে কহ পক্ষঃ। পক্ষ ইজগল টু কি? পক্ষ ইজগল টু কি? পক্ষ ইজগল টু ঠিক আছে। পক্ষ ইজগল টু কি না, পক্ষ ইজগল টু হচ্ছে সৃষাধৈষা শূন্যা সিদ্ধির্যত্র ন বিদ্যতে স পক্ষঃ। সৃষাধৈষয়া শূন্যা সিদ্ধির্যত্র ন বিদ্যতে স পক্ষঃ, সেটা হচ্ছে পক্ষ। হুম। দেখো পরবর্তী কি আছে? পক্ষ গেল। এখন দেখো একটা প্রসঙ্গ আসছে হেত্বাভাস, একটা প্রসঙ্গ আসছে হেত্বাভাস, যে হেত্বাভাস কাকে বলে, বা
মানে হেত্বাভাস। হেত্বাভাস হেত্বাভাস কয় প্রকার? এখন প্রশ্ন, হেত্বাভাস কয় প্রকার? হেত্বাভাস কয় প্রকার তার উত্তরে বলছি, দেখো, যে হেত্বাভাস হচ্ছে 5 প্রকার। হেত্বাভাস 5 প্রকার। কি কি? না, অনৈকান্ত, ঠিক আছে, অনৈকান্ত বিরুদ্ধ চাপ্যে সিদ্ধ, মানে অসিদ্ধ, প্রতিপক্ষিতঃ, আর কালাত্যয়াপদিষ্টশ্চ হেত্বাভাসাশ্চ পঞ্চধা। হেত্বাভাসাশ্চ পঞ্চধা, ঠিক আছে, হেত্বাভাস 5 প্রকার। হেত্বাভাসাশ্চ পঞ্চধা, এই হেত্বাভাস হলো 5 প্রকার। কি কি? বলছে অনৈকান্ত। প্রথম হচ্ছে অনৈকান্ত, তারপরে বিরুদ্ধ, অনৈকান্ত, তারপরে বিরুদ্ধ, তারপরে অসিদ্ধ, 3টে, এবং তারপরে হচ্ছে প্রতিপক্ষত, মানে সৎপ্রতিপক্ষ। এটার অপর নাম সৎপ্রতিপক্ষ। এবং আর একটা হচ্ছে কালাত্যয়। কালাত্যয় বলতে এটা একটা কাকে বোঝাচ্ছে? কালাত্যয়াপদিষ্টশ্চ, বাদ। কালাত্যয় হচ্ছে বাদ। একটা একটা হেত্বাভাস আছে বাদ, একটা হেত্বাভাস আছে বাদ। সেই বাদকে বলা হচ্ছে কালাত্যয় হেত্বাভাস। তাহলে কি হলো? তাহলে হেত্বাভাস পেলাম 5 প্রকার। হেত্বাভাস পেলাম 5 প্রকার। একটা হচ্ছে হেত্বাভাস পেলাম 5 প্রকার। কি কি? হেত্বাভাস পেলাম 5 প্রকার। কি কি পেলাম একটু বলো। স্যার অনৈকান্ত, বিরুদ্ধ, অসিদ্ধ, সৎ প্রতিপক্ষ আর কালাত্যয়। ওটা কি কালাত্যয় লাস্টেরটা মানে মনে কি করছেন? বললাম? কালাত্যয় মানে কি বললাম? কালাত্যয় মানে কি বললাম? কালাত্যয়টা বললাম যে বাদ, বাধিত, বাধিত হেত্বাভাস। কালাত্যয় বা বাধিত একই নাম, ঠিক আছে। দেখো, এখন এরপরে যে অনৈকান্তিক বললো না, সেই অনৈকান্তিকের আবার 3টে ভাগ আছে। অনৈকান্তিকের আবার 3টে ভাগ আছে, সেইগুলো এখন বলা হবে। দেখো, অনৈকান্তিকের 3টে ভাগ হচ্ছে, একটা সাধারণ, একটা অসাধারণ, এবং আর একটা হচ্ছে অনুপসংহারী। লিখে নিতে পারো, এখানে যাবো এখানে। অনৈকান্তিকের 3টে ভাগ। অনৈকান্তিক হেত্বাভাস তার 3টে ভাগ। একটা হলো সাধারণ, একটা অসাধারণ, এবং আর একটা হচ্ছে অনুপসংহারী। এই যে দেখো, আদ্যহ সাধারণস্তু স্যাৎ। আদ্যহ সাধারণস্তু স্যাৎ মানে একটা হচ্ছে সাধারণ, একটা হলো সাধারণ। আদ্যহ সাধারণস্তু স্যাৎ,
মানে একটা হচ্ছে সাধারণ, বললাম একটা সাধারণ, আর অপরটা হচ্ছে অসাধারণ। আদ্যঃ সাধারণস্তু স্যাৎ, দ্বিতীয়টা হচ্ছে অসাধারণ। একটা সাধারণ একটা অসাধারণ, এবং আদ্যঃ সাধারণস্তু স্যাৎ, স্যাৎ অসাধারণও অপরঃ। আদ্যঃ আদ্যঃ সাধারণস্তু স্যাৎ, আদ্যঃ সাধারণস্তু স্যাৎ, ঠিক আছে, আদ্যঃ সাধারণস্তু স্যাৎ, স্যাৎ অসাধারণোপরঃ। মানে আরেকটা হচ্ছে অসাধারণ, স্যাৎ অসাধারণোপরঃ। এবং তথৈব অনুপসংহারী, দেখো, তথৈব অনুপসংহারী, এবং আরেকটা হচ্ছে অনুপসংহারী। তথৈব অনুপসংহারী ত্রিধা অনৈকান্তিকো ভবেৎ। ত্রিধা, ত্রিধা অনৈকান্তিকো ভবেৎ। এই অনৈকান্তিক হচ্ছে তিন প্রকার। ত্রিধা অনৈকান্তিকো ভবেৎ। তাহলে অনৈকান্তিক হেত্বাভাস কি কি পেলাম বলো? অনৈকান্তিক হেত্বাভাস কি কি পেলাম, কয় প্রকার পেলাম একটু বলো শুনি। অনৈকান্তিক হেত্বাভাস কি কি পেলাম একটু বলো। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? সাধারণ, অসাধারণ এবং অনুপসংহারী। সাধারণ, অসাধারণ এবং অনুপসংহারী, একদম। সাধারণ, অসাধারণ এবং অনুপসংহারী। এখন দেখো, পরবর্তী বলছে, দেখো এদের লক্ষণগুলো কি কি হবে। এইগুলো টিকাতে দেখতে হবে, এগুলো এদের লক্ষণ এতে নেই, মানে মূলেতে দেয়া নেই। সাধারণের লক্ষণ কি? সাধ্যবৎ অন্য বৃত্তি সাধারণ, এগুলো আমরা তর্কসংগ্রহ পেয়েছি, আশা করি মনে মনে থাকবে। সাধ্যবৎ অন্য বৃত্তি সাধারণ, সাধ্যবৎ অন্য বৃত্তি সাধারণ, ঠিক আছে। বিরুদ্ধ হেত্বাভাসের লক্ষণ কি? বিরুদ্ধ সাধ্য ব্যাপকী ভূতাভাব প্রতিযোগী, এটা হচ্ছে বিরুদ্ধ হেত্বাভাসের লক্ষণ। বিরুদ্ধস্তু সাধ্য ব্যাপকী ভূতাভাব প্রতিযোগী। অসাধারণের লক্ষণ কি? অসাধারণ, অসাধারণ সাধ্য অসমানাধিকরণ হেতু, সাধ্য অসমানাধিকরণ হেতু বিরুদ্ধ, ঠিক আছে। এরপরে সপক্ষ কাকে বলে? সপক্ষ, এগুলো বুঝতে পারবে আশা করি, তর্ক সংগ্রহে পড়ানো হয়েছে। সপক্ষ বলে সপক্ষশ্চ নিশ্চিত সাধ্যবান, নিশ্চিত সাধ্যবান সপক্ষ, নিশ্চিত সাধ্যবান সপক্ষ। উদাহরণ কি আছে? শব্দ অনিত্য শব্দত্বাৎ ইত্যাদৌ। শব্দ অনিত্য শব্দত্বাৎ, এটা। অনুপসংহারী এর লক্ষণ কি? অনুপসংহারী এর লক্ষণ দেখো, অত্যন্তাভাব অপ্রতিযোগী সাধ্যকাদি, অত্যন্তাভাব অপ্রতিযোগী সাধ্যকাদি, অত্যন্তাভাব, অত্যন্তাভাব অপ্রতিযোগী সাধ্যকাদি অনুপসংহারী। অত্যন্তাভাব অপ্রতিযোগী সাধ্যকাদি, এটা হচ্ছে অনুপসংহারীর লক্ষণ। তাহলে আমরা কি কি পেলাম? এখানে পেয়েছি সাধারণ অনৈকান্তিক হেত্বাভাসের লক্ষণ, সাধারণ অনৈকান্তিক,
সাধ্যবৎ অন্য বৃত্তি, সাধ্যবৎ অন্য বৃত্তি সাধারণ। অসাধারণ হচ্ছে সাধ্য অসমানাধিকরণ হেতু, সাধ্য অসমানাধিকরণ হেতু, এটা হচ্ছে অসাধারণ। আচ্ছা, তারপরে সপক্ষ কাকে বলে? সপক্ষ নিশ্চিত সাধ্যবান সপক্ষঃ। উদাহরণ কি? শব্দ, আচ্ছা, শব্দ অনিত্য শব্দত্বাৎ ইতি। অনুপসংহারী এর লক্ষণ কি? অনুপসংহারী লক্ষণ হচ্ছে যে অত্যন্তাভাব অপ্রতিযোগী সাধ্যকাদিহি, অত্যন্তাভাব অপ্রতিযোগী সাধ্যকাদিহি, এটা হচ্ছে অনুপসংহারীর লক্ষণ। বিরুদ্ধ এর লক্ষণ কি? বিরুদ্ধ এর লক্ষণ হচ্ছে সাধ্য ব্যাপকী ভূতাভাব প্রতিযোগী, সাধ্য ব্যাপকী ভূতাভাব প্রতিযোগী, এটা হচ্ছে বিরুদ্ধের লক্ষণ। সৎপ্রতিপক্ষ এর লক্ষণ কি? সৎপ্রতিপক্ষের লক্ষণ হচ্ছে যে প্রতিহেতু সাধ্যাভাব সাধক, প্রতিহেতু সাধ্যাভাব সাধক, মানে এটা তর্ক সংগ্রহে ছিল যস্য সাধ্যাভাব সাধকম হেত্যন্তরম বিদ্যতে স সৎপ্রতিপক্ষ। তর্ক সংগ্রহে ছিল এরকম লক্ষণ, যস্য সাধ্যাভাব সাধকম হেত্যন্তরম বিদ্যতে স সৎপ্রতিপক্ষ। এখানে বলছে প্রতিহেতু সাধ্যাভাব সাধক। ওই প্রতিহেতু মানেই হচ্ছে অন্য হেতু, মানে সাধ্যের অভাবের সাধক অন্য হেতু যদি থাকে সেটা সৎপ্রতিপক্ষ হবে। এটা গেল। আর কি আছে? এই যে অসিদ্ধ আছে না, অসিদ্ধ আবার তিন প্রকারের হয়, অসিদ্ধ তিন প্রকারের হয়। এখানে সে অসিদ্ধের আলোচনাটা কোথায় গেল? অসিদ্ধ এই যে এখানে আছে। অসিদ্ধ, অসিদ্ধিস্তু, অসিদ্ধিস্তু আশ্রয়া সিদ্ধ আদ্যন্যতমত্বম। ঠিক আছে, অসিদ্ধ হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে আশ্রয়া সিদ্ধ। আশ্রয়া সিদ্ধি, আশ্রয়া সিদ্ধি কি? পক্ষে পক্ষতাবচ্ছেদকস্য অভাবঃ, পক্ষে পক্ষতাবচ্ছেদকস্য অভাবঃ আশ্রয়া সিদ্ধি। এটা হচ্ছে আশ্রয়া সিদ্ধির লক্ষণ, পক্ষে পক্ষতাবচ্ছেদকস্য অভাবঃ আশ্রয়া সিদ্ধি। যত্র কাঞ্চনময় পর্বত বহ্নিমান ইতি, কাঞ্চনময় পর্বত বহ্নিমান, এটা হচ্ছে লক্ষণ, এটা হচ্ছে উদাহরণ, এটা হচ্ছে উদাহরণ। তাহলে আশ্রয়া সিদ্ধি পক্ষতাবচ্ছেদকস্য পক্ষে পক্ষতাবচ্ছেদকস্য অভাবঃ আশ্রয়া সিদ্ধি। উদাহরণ কাঞ্চনময় পর্বত বহ্নিমান। এর একটা ইয়ে ছিল তো একটা, মানে এর শ্লোকটা কোথায় গেল? শ্লোকটা পরে আছে মনে হয় শ্লোকটা। স্বরূপা সিদ্ধি দ্বিতীয়, স্বরূপা সিদ্ধিস্তু পক্ষে ব্যাপত্ব অভিমতস্য অভাবঃ, ব্যাপত্ব অভিমতস্য অভাবঃ। স্বরূপা সিদ্ধিস্তু, স্বরূপা সিদ্ধিস্তু পক্ষে ব্যাপত্বভিমতস্য অভাবঃ। এটা হচ্ছে স্বরূপা সিদ্ধির লক্ষণ। এখানে উদাহরণ দিচ্ছে হ্রদো দ্রব্যম ধূমাৎ, এটা হ্রদো দ্রব্যম ধূমাৎ, এটা হচ্ছে উদাহরণ, হ্রদো দ্রব্যম ধূমাৎ। আর একটা হচ্ছে ব্যাপত্ব সিদ্ধি, এটা অসিদ্ধ তিন প্রকার। কি কি পেলাম? আশ্রয়া সিদ্ধ, আশ্রয়া সিদ্ধ, স্বরূপা সিদ্ধ এবং ব্যাপত্ব সিদ্ধ।
এর কিছু লক্ষণ দেয়নি এখানে। দেখো, আর লাস্ট হচ্ছে বাদ। বাধস্তু পক্ষে সাধ্যা ভাবাদি। বাধস্তু পক্ষে সাধ্যা ভাবাদি, এটা হচ্ছে লক্ষণ। বাধস্তু সাধ্যে, বাধস্তু পক্ষে সাধ্যা ভাবাদি, এটা হচ্ছে বাধের লক্ষণ। দেখো, এগুলো কারিকাকারে বলবে, কারিকাকার আছে এগুলো নিশ্চয়ই। হুম, দেখো, এইখানে বলছে যে ওই যে সাধারণ, অসাধারণ এবং অনুপসংহারী যেগুলো বলছিল, সেইগুলো এখানে কারিকাকারে বলছে। না, কি বক্তব্য? সপক্ষে বিপক্ষে চ ভবেৎ সাধারণস্তু সহ। এক মিনিট ধরো তো একটু। দেখো কি বলছে, সপক্ষে বিপক্ষে চ ভবেৎ সাধারণস্তু সহ। এটা হচ্ছে মানে এই কারিকাগুলো লিখে যদি একটু মুখস্থ করে নাও, দেখবে আর কিছু অসুবিধা হবে না। মানে মেইনলি কি দেয়, এই কারিকা থেকে ড্যাশ পূরণ দিয়ে দেয়, কারিকা থেকে ড্যাশ পূরণ দিয়ে দেয়, সমস্যা করে দেয়। যে সপক্ষে বিপক্ষে চ ভবেৎ সাধারণস্তু সহ, সে হচ্ছে সাধারণ, মানে সাধারণ অনৈকান্তিক হেত্বাভাস। ওই যে অনৈকান্তিক হেত্বাভাসের তিনটে ভাগ করলো, অনৈকান্তিক হেত্বাভাসের তিনটে ভাগ করলো, সেটা এখানে বলছে যে সপক্ষে বিপক্ষে চ ভবেৎ সাধারণস্তু সহ যস্তু উভয়স্মদ ব্যবৃত্ত স চ অসাধারণ মত। যস্তু উভয়স্মদ ব্যবৃত্ত স চ অসাধারণ মত, এটা হচ্ছে অসাধারণ অনৈকান্তিকের লক্ষণ, অসাধারণ অনৈকান্তিকের লক্ষণ, আর এটা হচ্ছে সাধারণ অনৈকান্তিকের লক্ষণ। হুম, পরবর্তী দেখো, দেখো এই যে বিরুদ্ধ কাকে বলে তার একটা লক্ষণ করছে, মানে শ্লোক আকার লক্ষণ, এইটা মাথায় রাখতে হবে। এইগুলো যে ইয়হ সাধ্যবতী নৈ বাস্তি বিরুদ্ধ উদাহৃত, এই কারিকাগুলো মুখস্থ রাখতে হবে। ইয়হ, ইয়হ মানে যে হেতুটা, ইয়হ মানে যে হেতু, সাধ্যবতী মানে সাধ্যের অধিকরণে, নৈবাস্তি থাকে না, যে হেতুটা সাধ্যের অধিকরণে থাকে না সেটা হচ্ছে বিরুদ্ধ হেত্বাভাস। যে হেত্বাভাসে হেতুটা সাধ্যের অধিকরণে থাকে না সেটা হচ্ছে বিরুদ্ধ হেত্বাভাস। ইয়হ সাধ্যবতী নৈবাস্তি বিরুদ্ধ উদাহৃত।
পরবর্তী কি? বলছে আশ্রয়া সিদ্ধি আদ্যা স্যাৎ স্বরূপা সিদ্ধিরপ্যত। মানে যে অসিদ্ধ 3 প্রকার সেটা বলছে আশ্রয়া সিদ্ধি আদ্যা। তাদের মধ্যে প্রথমটা হচ্ছে আশ্রয়া সিদ্ধ, স্বরূপা সিদ্ধি রপ্যথ, দ্বিতীয়টা হচ্ছে স্বরূপা সিদ্ধ, আর ব্যাপত্ব সিদ্ধি এবং ব্যাপত্ব সিদ্ধি এটা হচ্ছে 3 নম্বর। স্যাৎ অসিদ্ধিরত স্ত্রিধা, অসিদ্ধি হচ্ছে 3 প্রকার। তাহলে কি হলো? যা যা পেলাম, প্রথম হচ্ছে আশ্রয়া সিদ্ধ, দ্বিতীয় হচ্ছে স্বরূপা সিদ্ধ এবং 3 নম্বর হচ্ছে ব্যাপত্ব সিদ্ধ। তাই স্যাৎ অসিদ্ধি অতস্ত্রিধা, অসিদ্ধি হচ্ছে 3 প্রকার। এখানে আশ্রয়া সিদ্ধি তার উদাহরণ দিচ্ছে যে মণিময় গিরিহি, এটা হচ্ছে আশ্রয়া সিদ্ধির উদাহরণ। এটা হলো আশ্রয়া সিদ্ধির উদাহরণ, মণিময় গিরিহি। আর হ্রদ দ্রব্য রূপম ধূমবত্ত্বাৎ, এটা হচ্ছে অসিদ্ধি অতাপরা, মানে স্বরূপা সিদ্ধি। হ্রদ দ্রব্য রূপম, হ্রদহ দ্রব্যম, হ্রদহ দ্রব্যম ধূমবত্ত্বৎ, এটা হচ্ছে স্বরূপা সিদ্ধি। আর ব্যাপত্ব সিদ্ধি হচ্ছে যে নীল ধূমাদিকে ভবেত, নীল ধূম, এটা হচ্ছে ব্যাপত্ব সিদ্ধির উদাহরণ। এখন দেখো বাদ কাকে বলে? বাদ বলছে সাধ্য শূন্য যত্র পক্ষ অসৌ বাধ উদাহৃত। বাধ ইজ গোল টু কি? সাধ্য শূন্য যত্র পক্ষ, যত্র যেখানে, যত্র মানে যেখানে, পক্ষ মানে পক্ষটা, সাধ্য শূন্য মানে যেখানে পক্ষেতে সাধ্য থাকে না, যেখানে পক্ষটা সাধ্য শূন্য, যে পক্ষে সাধ্য থাকে না সেই পক্ষটা হচ্ছে বাধ নামক হেত্বাভাস। যে পক্ষে সাধ্য থাকে না সেটা হচ্ছে বাধ নামক হেত্বাভাস। তাই বলছে সাধ্য শূন্য যত্র পক্ষ, যে পক্ষে সাধ্য থাকে না সেই পক্ষটা বলে বাধ নামক হেত্বাভাস। উৎপত্তিকালীনে ঘটে গন্ধাদির যত্র ন বিদ্যতে, এটা হচ্ছে উদাহরণ। উৎপত্তিকালীনে ঘটে গন্ধাদির যত্র ন বিদ্যতে, এটা উদাহরণ। ঠিক আছে, পরবর্তী হুম, ওখানেই শেষ হলো ওটা। এই যেগুলো বললাম, ঠিক আছে, এইগুলো অন্তত 8টা না 9টা কারিকা আছে। কারিকাগুলো একবার প্রত্যেক দিন পড়বে অন্তত, দেখবে মনে থেকে যাবে, মুখস্থর মতো হয়ে যাবে। হয়ে গেলে বাস এনাফ। আবার কি, কাল থেকে ব্যাকরণ পড়াবো। ঠিক আছে, কাল থেকে ব্যাকরণ পড়াবো।